নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের বড়া তৈরি করব। আর এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিটে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। এটা প্রচণ্ড গরম, দেখিয়ে দিচ্ছি দেখো। এটা কিন্তু দারুণ খেতে হয়। তো আমি দেখো এটার জন্য এখানে 300 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে প্রথমে। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই, সেদ্ধ করতে করতে দেখো এর নিজে থেকে কিন্তু অনেকটা জল এখানে উঠে আসবে। এভাবে একটু হালকা করে উল্টে দিলেই মোটামুটি 5 মিনিট লাগে, এটা কিন্তু আরামসে এটা সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর বেশ কিছুটা জলও কিন্তু উঠে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাঁটাটাকে বাইরে এইভাবে হাত দিয়ে বার করে ফেলে দেব। দেখেছো আমি কাঁটা কিন্তু বাইরে এরকম করে হাত দিয়ে ফেলে দিয়েছি, আর সবগুলো মাছকে কাঁটা থেকে বার করে এইভাবে নিয়ে নিচ্ছি। খুব অনায়াসে কিন্তু এটা করে নেওয়া যাবে, কোনো ঝামেলা নেই। দেখো আমি পুরোটাই কিন্তু বার করে নিয়েছি মাছ। আর এখানে দুটো পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছিলাম, সঙ্গে রসুন কুচো, আদা কুচো আর কাঁচা লঙ্কা কুচো। ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকম হিসেবেই দেবে। আমি একটু ঝালটা বেশি দিয়েছি খেতে ভালো লাগবে বলে। সঙ্গে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। আর এখানে দেখো 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ সুজি দিয়েছি, আর তার সঙ্গে 4 চামচ বেসন দিয়েছি। এই সবগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। সুজি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কিন্তু এটা খেতে খুব মুচমুচে হয়, আর টেস্টটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তার জন্য। তো এটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মাখছি, তোমরা চাইলে কিন্তু গ্লাভস পরেও মেখে নিতে পারো। তো দেখো সুন্দর করে কিন্তু আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে কিন্তু ভেজে নেব। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াতে দেখো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে এটাকে ভাজবো। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে আমি কিন্তু বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো লোটে মাছের বড়া কিন্তু বন্ধুরা অনেক রকমই করা হয়। যেমন ধরো বড় বড় পিসগুলোকে ডাইরেক্ট কিন্তু বেসনের সঙ্গে কোট করেও অনেকে লোটে মাছের বড়া করে, তবে আমি কিন্তু বেশিরভাগ সময় এভাবে বানাই, আর এটা খেতে ভালোও লাগে ছোট ছোট করে। তো দেখো আমি এইভাবে সবগুলোকে কিন্তু উল্টে উল্টে দিচ্ছি, বেশিক্ষণ সময় দিতে হয় না। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু গরম গরম বড়া এভাবে বানিয়ে নিয়ে ভাত খেতে পারবে। ভাতের সঙ্গে এটা দারুণ খেতে লাগে। এই বড়াগুলো কিন্তু অনেক সময় স্ন্যাক্স হিসেবেও খাওয়া হয়, আর অনেক অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকমভাবে বড়া ভেজে দেওয়াও হয়। তো দেখো আমার সবগুলো বড়া কিন্তু হয়ে গেছে, আর আমি একটা একটা করে সবগুলো বড়াকে এভাবে তুলে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।